নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সুমনা সোনার তরী ব্লগ নতুন করে আজ শুরু করছি। আজকে নীল ষষ্ঠী, সেই জন্যে আগে বাড়ির ঠাকুরের পুজো করছি, তারপর গ্রামের মন্দির যাব। এই যে একটু গঙ্গা জল নিয়েছি ঘটিতে, দিয়ে তাতে সিদ্ধি দিয়ে দিলাম। কাঁচা দুধ একটু পেলাম না, একটু ঘি মাখিয়ে নিলাম ঠাকুরকে, নিয়ে এবার মাথায় সিদ্ধি জল দেবো। আগে বাড়ির ঠাকুর পুজো করে নিয়ে তারপর আমাদের গ্রামের মন্দিরে শিব ঠাকুর আছে, সেখানে নিয়ে যাব, তোমাদেরও নিয়ে যাব, দেখাবো। আজ একটা বড় যোগ, একবারে পুজোর। এটা বড় আজকে একটা ব্রত পালন, নীল ষষ্ঠীর ব্রত অনেকেই পালন করে। ভোর উঠেছি, উঠে এই সব করছি, খাবার দাবার করে নিয়েছি, কেননা মন্দির থেকে আসতে 1:30 বেজে যায়, তারপর রান্না করে খাওয়া যায় না। খাবার দাবার খাওয়া হয় তখন আর খাওয়া যায় না, অনেক দেরি হয়ে যায়, ওই জন্যে একটু উঠে করে নিয়েছি। তারপর এই যে পুজোর জোগাড় করেছি, গাছে ফুল তুলেছি, ফুল তুলে মালা গেঁথে রেখেছি। আকন্দ ফুল, আমার গাছেরই আকন্দ ফুল। এই যে একটু চন্দন ঘষে নিলাম, নিয়ে ঠাকুরের গায়ে দিয়ে দিলাম। 3টে আঙুলে করে আগে দিলাম, কপালে, শিবের কপালে যেমন থাকে সেই রকম 3টে আঙুলে করে দিয়ে তারপর গোটা গায়ে চন্দন দিয়ে দেবো। এই রকমভাবেই তো আমি পুজো করি, তোমরা কেমন করে পুজো করো একটু জানাবে আমাকে কমেন্ট করে। এই যে মালা গাঁথা আকন্দ, সাদা আকন্দ এর মালা গেঁথেছি, গেঁথে এই যে ঠাকুরকে দিয়ে দিলাম। বেলপাতা পেলাম না, আমাদের এখানে বেলগাছ নেই, বেলপাতা পেলাম না। এখানে একটা পেতলের শিব আছে, ও ঠাকুরকেও একটু দিয়ে দিলাম জল, সিদ্ধি জল দিয়ে চন্দন দিলাম। মালা পরিয়ে দিলাম। এবারে একে একে সব ঠাকুরকে একটু করে ফুল দিয়ে দেবো, একটা করে ফুল দিয়ে সব পুজো করে নেব। আমাদের প্রত্যেক বাড়ি গৃহস্থর মেয়েদের তো একটাই কাজ, ঠাকুর পুজো। সকালবেলা উঠে আগে চান টান করে ঠাকুর পুজো, তারপর রান্নাবাটি হবে। এইটাই তো আমাদের গৃহস্থ বাড়ির কাজ। গাছেরই ফুল, ছাতের ছিল, তুলে এনেছি। এই যে পাশে দুটো গোপাল আছে, ও গোপালদেরকেও ফুল দিলাম, দিয়ে আবার একটু আরতি করে নিচ্ছি। প্রতিদিনেরই এই কাজগুলো আমি করি ঠাকুর পুজো করতে এসে। আজকে একটু বিশিষ্ট পুজো বলতে আজকে একটু ওই মালা গেঁথে দিলাম, অন্য দিন মালা গাঁথতে সময় হয় না, শুধুই ফুল দিই ঠাকুরকে চান করিয়ে। আজকে মালা দিলাম। এই যে লক্ষ্মীনারায়ণকে, এদেরকেও ফুল দিলাম, দিয়ে সব আরতি করে নিচ্ছি। ওপরে কার্তিকগুলো আছে, তোমরা তো জানোই আমার ছোট ছেলের কার্তিক। এই যে আমাদের গুরুদেব শ্রী শ্রী অনুকূলচন্দ্র, ওনাকেও একটু আরতি করে নিলাম। সর্বমঙ্গলা, আমাদের সর্বমঙ্গলা ঠাকুর রাধাকৃষ্ণ, সবাইকে করে নিলাম। নাক
পুজো করে নিলাম, শাঁখ বাজানো হয়ে গেল। এবারে সর্বমঙ্গলার মন্দির এসেছি, এখানে একটু ঠাকুরকে ধূপ জল দিয়ে দিলাম সর্বমঙ্গলার মন্দিরে। এই যে সর্বমঙ্গলার ঠাকুরের ছবি। এই যে গ্রামে শিব মন্দির চলে এলাম, অনেক গ্রামের অনেক এসেছে সব বততিরা পুজো করতে। আর এই দেখো আজকে আমাদের দেশে সন্ন্যাসী হলো, আজকে 20 জন সন্ন্যাসী হলো। পুজো হয়ে গেল, বাড়ি চলে এলাম। এই যে বাড়ি আসছি, বাড়ি চলে এলাম ঠাকুরের চন্দ্রমেত্ত নিয়ে। আর এসে এবার খাবার দাবারের পালা। এই যে লুচি তরকারি করে রেখে গেছিলাম পুজো টুজো করতে। এখন 1:30 পৌনে 2 বাজছে। কুমড়োর তরকারি, আলুর দম আর লুচি। আর এই কালকে একটু ঝড় হয়েছিল, আম পড়েছিল, আমারই গাছের আম, ওগুলো কুড়িয়ে রেখেছি। আর এই গাছের লেবুগুলোও পড়েছিল, গন্ধরাজ লেবুগুলো, ওগুলোও কুড়িয়ে এনেছি। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই, আবার পরের ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। আর কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবে।